অ্যাডমিশনে ছিলাম তখন থেকে ম্যাথ আসা শুরু হয়েছে, তার মানে বিগত 4 বছর থেকে। তার আগ পর্যন্ত পাওয়ার সিস্টেমে কোনো ম্যাথ আসতো না, শুধু থিওরি। ঠিক আছে, কি করতে হবে? বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে, এভারেজ লোড। হ্যাঁ, চলো সবাই, ঠিক আছে। না আমাদের মানে জিনিসগুলো একটু বোঝাই দিয়ে হ্যাঁ, আমি তো এটা জিনিসগুলো বোঝানো মানে ইনস্টল ক্যাপাসিটি আর প্ল্যান ক্যাপাসিটি একই কথা। প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর আর একটা বার্ষিক প্ল্যান ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে আরো কিছু আছে এখানে। এভারেজ লোড, আচ্ছা লোড বলা যায়, চাহিদা বলাও তাই, বুঝছো? এভারেজ লোড মানে গড় চাহিদা। বুঝা গেছে জিনিসটা কি বলতো? এভারেজ লোডের আরেক নাম কি? গড় চাহিদা। তো এইটা আরেক নাম বাংলায় লেখা থাকতে পারে কি বলতো? গড় চাহিদা কত বা এভারেজ লোড কত। বুঝা গেছে? তাহলে এভারেজ লোডের এখানে বা গড় চাহিদার মানে সূত্র কি আছে? টোটাল জেনারেটেড এনার্জি কিলোওয়াট আওয়ারে হবে। কি হবে? কিলোওয়াট আওয়ারে টোটাল জেনারেটেড এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইউজ টাইম, মানে যতটুকু কি করতে হয়, মানে ব্যবহৃত সময়। ঠিক আছে, তো এরপরে আমাদের আসে লোড ফ্যাক্টর। তাহলে সংক্ষেপে অনেক জায়গায় পাবা তুমি অঙ্কে কি লেখা থাকতে পারে? এলএল। ঠিক আছে, তো এইটার মান পার্সেন্টেজ আকারে দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, তো আবার অনেক সময় অঙ্কে পার্সেন্টেজ আকারে বের করবে, আবার না। এটা লোড ফ্যাক্টর তো বা ডিমান্ড ফ্যাক্টর, তো এগুলো অনেক অঙ্কে পার্সেন্টেজ আকারে থাকবে, অনেক সময় থাকবে না। তো তুমি কি দিয়ে ইউজ করো? পার্সেন্টেজটাকে 100 দিয়ে ভাগ করে নিয়ে কাজ করবা, অথবা যদি বের করতে বলে তুমি পার্সেন্টেজ বের করলে হবে, না করলেও পার্সেন্টেজ বের করা মানে কি এর সাথে একটা 100 গুণ করে দেয়। এই বুঝা গেছে? তাহলে লোড ফ্যাক্টর বাই এলএফ, এটা সূত্র কি? এভারেজ লোড ডিভাইডেড বাই কি? ম্যাক্সিমাম লোড, মানে গড় চাহিদা ডিভাইডেড বাই সর্বোচ্চ চাহিদা। বুঝা গেছে জিনিসটা? ম্যাক্সিমাম লোড মানে কি? সর্বোচ্চ চাহিদা। তাহলে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড মানে মানুষের যতটুকু আমাদের চাহিদা যতটুকু, সেই সর্বোচ্চ ম্যাক্সিমাম চাহিদা। তাহলে এইটা সমান আবার এখানে আরেকটা সূত্র লেখা যায়। কেমনে ভাই? এই দেখো, এভারেজ লোডের যে সূত্র ছিল জেনারেটেড এনার্জি কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই কি? টোটাল ইউজ টাইম। তাহলে এইখানে সেই এভারেজ লোডের যে সূত্রটা এখানে যদি আমি বসাই, ইনপুট করি, তাহলে দেখো নিচে ম্যাক্সিমাম লোড বা সর্বোচ্চ চাহিদা থাকছে, আর এখানে এভারেজ লোডের জায়গায় কি আসছে? এই যে জেনারেটেড এনার্জি মানে কি? বৈদ্যুতিক শক্তির পরিমাণ, এই যে কিলোওয়াট আওয়ার, এটা এর কি কথা? বাংলা কথা, ডিভাইডেড বাই টোটাল ইউজ টাইম মানে কি বলতো? জাস্ট আমরা ওই মানটা এখানে কি বলতো ইনপুট করছি, তাছাড়া কিছু। বুঝাই জিনিসটা? তাহলে এই সূত্র তোমার আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নেই। তুমি এই সূত্র মনে রাখলে আর এই সূত্র মনে রাখলে, এখানে এভারেজ লোডের সূত্র বসালে তোমার এই সূত্র অটোমেটিক কি হয়ে যাবে বলতো? তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসে এখানে কি আছে? ডিমান্ড ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ডিমান্ড ফ্যাক্টরকে সংক্ষেপে আবার ডিএফও বলা থাকতে পারে অনেক সময়, ডিমান্ড ফ্যাক্টর। তাহলে এই ডিমান্ড ফ্যাক্টর সূত্র কি? সর্বোচ্চ চাহিদা ডিভাইডেড ক্যাপাসিটি ফ্যাক্টর। আমাদের অঙ্ক ছিল আমাদের ফার্স্ট টাইম অ্যাডমিশনে, তো আমরা তখন এগুলো করে যাইনি, পারিনি, কেউই পারে। বুঝতে পারছো? মানে কেউ জানতোই না যে পাওয়ার সিস্টেম থেকে ম্যাথ আসতে পারে, তার আগে শুধু থিওরি আসতো। তার তখন এই ম্যাথটা দিল, তাহলে কোডটুকু এই ম্যাথটা ডাইভারসিটি ফ্যাক্টর সূত্রটাকে দেখো, সামেশন অফ ডিফারেন্ট লোড। তার মানে বিভিন্ন লোডের লোড আছে, বলা থাকবে এইটা এত কিলোওয়াট, ওটা 1 কিলো, এরকম 4-5টা মনে করো আছে। আর তারপরে কি আছে? বলা থাকবে সর্বোচ্চ চাহিদা বা ম্যাক্সিমাম লোড। তাহলে জাস্ট ওইগুলো উপরে যোগ করে আর নিচে ম্যাক্সিমাম লোড দিয়ে কি ভাগ করলে কি অঙ্ক হয়ে যাচ্ছে না? এই অঙ্ক কেউ পারে না তখন অ্যাডমিশনে, কারণ জানতোই না যে আসলে কোন জায়গা থেকে অঙ্ক এসেছে বা কোন সূত্রের আমরা প্রয়োগ করব। বুঝা গেছে জিনিসটা? তাহলে এই হচ্ছে ডাইভারসিটি ফ্যাক্টরের সূত্র। তাহলে সামেশন অফ ডিফারেন্ট লোড, সামেশন মানে কি? যোগ করা। তাহলে বিভিন্ন লোড থাকবে, সেই লোডগুলো যোগ করব, ডিভাইড করার পরে সর্বোচ্চ যে চাহিদা বা লোডটা থাকবে সেটা দিয়ে কি করব? ভাগ করব। এটাকে বলা হচ্ছে কি? ডিমান্ড ফ্যাক্টর। এবার আসি প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর। কি এটা? প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর, অথবা শুধু ক্যাপাসিটি ফ্যাক্টরও বলা থাকতে পারে। তাহলে এর মানে সংক্ষিপ্ত নাম সিএফ, ক্যাপাসিটি ফ্যাক্টর।
ঠিক আছে? বাইরের কোচিং গুলোতে যখন যাবা তখন অনেক সময় তোমাকে ইয়ে করার জন্য দেখবা প্রশ্ন দিছে ক্যাপাসিটি ফ্যাক্টরের জায়গায় লেখা সিএফ এর মান এত, এলএফ এর মান এত। তখন বুঝতে পারবে না যে কার মান লোড ফ্যাক্টরের মান আর একটা কি বলতো ক্যাপাসিটি ফ্যাক্টরের মান সিএফ মানে। এখন যদি জিএফ দেওয়া থাকে ওইটা একটা ডাইভার্সিটি ফ্যাক্টর বলবো না ডিমান্ড ফ্যাক্টর বলবো? না, এখানে মনে করো যে ডিএফটা ওরকম দেখিনি, আমি এটা দেখে বললাম আর কি। এখানে একটু ইয়ে, তো ডিএফটা আমি পাইনি, আমি বইয়ে পাইছি এলএফটা আর একটা কি বলতো সিএফ, এই দুটো পাইছি, বুঝছো? এটা পাইনি এখানে ডবল, তো এই জন্য হয়তো এভাবে ওরা কনফিউশন জন্য দেয়নি, বা দিলেও তখন ওরা উল্লেখ করে দেবে কোনটা, ঠিক আছে? কিন্তু এই দুটো কনফিউশন সুযোগ নেই। লোড ফ্যাক্টর একটাই আছে নাম এল দিয়ে, আর এখানে ক্যাপাসিটি ফ্যাক্টর কি দিয়ে অর্থাৎ সিএফ। তাহলে ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্র এভারেজ লোড ডিভাইডেড বাই রেটেড প্লান্ট ক্যাপাসিটি। তার মানে রেটেড যে প্লান্ট ক্যাপাসিটি উল্লেখ থাকবে এটা প্লান্টের, এটা পাওয়ার প্লান্টের যে ক্যাপাসিটি সেটা দিয়ে আমরা কি করব এভারেজ বা গড় চাহিদাকে কি করব ভাগ করলে আমরা কি পাবো প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে? আর এই প্লান্ট ক্যাপাসিটির আরেক নাম কি বলতো ইনস্টল ক্যাপাসিটি। তার মানে বইয়ে প্লান্ট ক্যাপাসিটি না লিখে যদি ইনস্টল ক্যাপাসিটি লেখা থাকে তাও বুঝে নেব সে কার মান প্লান্ট ক্যাপাসিটি। আর তারপরে কি আছে সেমই জিনিস কিন্তু এখানে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর আর এখানে বার্ষিক প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, মানে একটা বছরে। তাহলে একটা বছরে যখন প্লান্ট ক্যাপাসিটি করবা তখন তুমি কি করবা এখানে বলো তো একটু ভালো করে দেখো ভাই। তাহলে এই এরকম সূত্র হওয়ার কথা ছিল না? হ্যাঁ, এরকমই সূত্র, জাস্ট এখানে এভারেজ লোডের মান ইয়ে বসাইছে। এভারেজ লোডের সূত্র কি ছিল? বৈদ্যুতিক শক্তির পরিমাণ বাই ব্যবহৃত সময় না ছিল? তাহলে এখানে দেখো কি করছে, যেহেতু বার্ষিক তাই বার্ষিক উৎপাদিত মোট শক্তি মানে জেনারেটেড মোট শক্তি, এই যে জেনারেটেড মোট কি এনার্জি ডিভাইডেড বাই এই দেখো 8760 ফিক্সড করে দিয়েছে। কেন? কারণ বার্ষিক মানে এক বছরে শেষে, আর এক বছরে সেকেন্ড হিসেবে সময় বের করতে চাইলে কত হবে? ঘন্টা হিসেবে বের করতে হলে কি হবে কি আওয়ার হিসেবে 8760 ঘন্টা, ঠিক আছে? তো এই জন্য এটা ফিক্স ডিভাইডেড বাই এই দেখো এখানে প্লান্ট ক্যাপাসিটি ছিল না, এই দেখো এই জায়গায় কি আছে সেই প্লান্ট ক্যাপাসিটি আছে। তার মানে এটাও যা, অথবা এখানে লেখা এখানে বার্ষিক ক্যাপাসিটি তুমি যদি ভাই চাও এরকম সূত্র, তাহলে এই এভারেজ লোডটা কিসের হবে? বার্ষিকের জন্য হবে। যদি এই সূত্রটা এখানে যদি তুমি উপস্থাপন করতে চাও তাহলে কি হবে এভারেজ লোডটা কার জন্য হবে? বার্ষিকের জন্য হবে। বার্ষিক উৎপাদিত জেনারেটেড শক্তি ডিভাইডেড বাই সময়টা হবে কি টোটাল এক বছরের আবার। বুঝা গেছে জিনিসটা? আর নিচেই দেখো প্লান্ট ক্যাপাসিটি, এই দেখো প্লান্ট ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে এটা এমনি স্বাভাবিক ভাবে, আর এটা কিসের জন্য? বার্ষিকের জন্য, ফিক্স এক বছরের জন্য প্লান্ট। ওকে, তাহলে এখন আসি প্লান্ট ইউটিলাইজেশন ফ্যাক্টর। প্লান্ট ইউটিলাইজেশন ফ্যাক্টর, হ্যাঁ? সমান 860 কিলো ক্যালোরি। ক্যালোরি মানে এর বাইরে অঙ্ক, ঠিক আছে? আমি জাস্ট এই কথা, এটা তোমার অঙ্ক করাবো না, জাস্ট কোন একটা কোচিং এ যদি কোন একটা অঙ্ক দেয় তোমরা যেন ঘাবড়ি না দাও, এজন্য এটা লিখে দিলাম। গ্যাসে তোমার এই কিলোওয়াট আওয়ার না দিয়ে কিলো ক্যালোরি দিয়ে দিস, তখন তুমি জাস্ট এই সম্পর্ক দিয়ে কি করবে এটাকে কিলোওয়াট আওয়ার নিয়ে আসবে। ঠিক আছে না? এলএফ ওখানে লিখবে যে এলএফ এর মান 1 এর থেকে কম হয়, এমসিকিউর জন্য দিলাম। এলএফ এর মান 1 এর থেকে কি হয়? কম হয়, মানে লোড ফ্যাক্টরের মান 1 এর থেকে কি হয়? কম হয়। লোড ফ্যাক্টর এলএফ এর মান 1 থেকে কম হয়। ওইটা আবার ইয়ে করতে হবে 4.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিলো ক্যালোরি, হ্যাঁ লাইক 1 ক্যালোরি সমান 4.2 কিলো ক্যালোরি জানতে হবে না? তাহলে 1000 কিলো, তখন কিলো জুলে যাবে নাকি? ডিরেক্ট জুলে নিলাম সেই রেঞ্জে জুলে নেয়। এই তারপর তার মানকে তারপরে একই নজরের মধ্যে 4200 এটা আছে। ওকে, আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে যে ইনস্টল ক্যাপাসিটি বা প্লান্ট ক্যাপাসিটি লিখেছিলাম না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের 15 থেকে 20% হয়ে থাকে।
ইনস্টল ক্যাপাসিটি বা প্ল্যান্ট ক্যাপাসিটি যেটা লিখেছিলাম এটা ম্যাক্সিমাম ডিমান্ডের 15 থেকে 20% হয়ে থাকে। না 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 ওইখানে যে প্ল্যান্ট ক্যাপাসিটি ব্যবহার হয়েছিল এইটা তো ফ্যাক্টর, কিন্তু এখানে যে মানটা বসে সেটা তো প্ল্যান্ট ক্যাপাসিটির মান। ওই মানটা ম্যাক্সিমাম ডিমান্ডের 15 থেকে 20% হয়ে থাকে। প্ল্যান্ট ক্যাপাসিটি হ্যাঁ, এই প্ল্যান্ট ক্যাপাসিটির মান ম্যাক্সিমাম ডিমান্ডের নামে একটা কথা ছিল না, বা সর্বোচ্চ চাহিদা, সেটার 15 থেকে 20% হয়ে থাকে। এটা বেশি হয়ে থাকে না কম? 15 থেকে 20% হয়ে থাকে। মানে বলে যে হ্যাঁ, ওর মানে 15% করলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে এখানে ডিমান্ড ফ্যাক্টর না, ডিমান্ড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টরের কোনো ইয়ে দেয়া থাকে না, সংক্ষেপে দেয়া থাকে না, বুঝছো? ডিমান্ড ফ্যাক্টরের সংক্ষেপে দেয়া থাকতে পারে যে ডিমান্ড ফ্যাক্টর 1 D1 D2 এরকম। এই যে ডিমান্ড ফ্যাক্টর যে 3 নম্বরে না 5 নম্বরে লিখছিল না, ওইটার মান D1 D2, মানে একাধিক থাকতে পারে ডিমান্ড ফ্যাক্টর। তো এখানে D1 D2 D3 দিয়ে মানগুলো দেয়া থাকতে পারে। এইগুলো তখন বুঝে নেব যে একটা ডিমান্ড ফ্যাক্টরের মান। ঠিক আছে, 3 নম্বরে যে ডিমান্ড ফ্যাক্টর লিখছিল না 5 নম্বরে, বুঝছো? দেখছো না তোমার হাতে যে 8টা 9টা সূত্র আছে, এই সূত্রগুলো দেখবা বেশিরভাগ সেমই নাম ইউজ করা। এগুলো কোনো রকম মুখস্থ করলে তোমার যে অঙ্কগুলো লাগে সেগুলো তো ধাপ ধাপ করে বসাতে হয়ে যাবে। এখন তুমি বলতে যাবে কোনো ইয়ে করা লাগবে না, যে কি সম্পর্ক কিছু করা লাগবে না। তুমি জাস্ট একটা অঙ্ক আছে ওটা দাও, এটা আমি তোমাদের ডিমান্ড, তাই তো? এটার মান বের করতে হবে, আর একটা কি বের করতে হবে? ইউজ ফ্যাক্টর। ইউজ ফ্যাক্টর মানে কি? এটা প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর একটা দিছে না, এই যে এটা। ও আরেকটা জিনিস দেখছো, এই জায়গায় কি লিখছি? স্টেশন আউটপুট বা জেনারেটেড এনার্জি লিখছি না, লিখছি? তার মানে অনেক সময় জেনারেটেড এনার্জির আরেকটা কি লেখা থাকতে পারে? স্টেশন আউটপুট। এই জন্য ওটা ধারণার দরকার, ওটা মানে তোমার জেনারেটেড এনার্জি, এটা তুমি হচ্ছে বুঝে, মানে মান যখন দেয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই যে ওই অঙ্কটার কথা বললো না, এখানেও আছে, বলছে 16,400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র, এটাই তো? জি ভাই, 16,300 না? তারপরে কি লেখা? ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে, ব্যবহৃত ঘন্টা দেওয়া আছে। আচ্ছা, সেম প্রশ্ন এখানে একটু করে মান চেঞ্জ করো, কারণ 16,300 এখানে 16,400 হবে, তাই বলছি আর কি। ওখানে তোমাদের 59 থেকে কয় পার্সেন্ট? 40%, এখানে সরি, ওখানে 58 চলে, এখানে 59 থেকে 41, একই সেম কোয়ালিটির ম্যাথ, ঠিক আছে? জাস্ট মান চেঞ্জ করা। তাহলে দেখো একটু খেয়াল করো, তোমার কিসের মান বের করতে হবে বলো তো? সর্বোচ্চ লিস্ট ফ্যাক্টর। এটা তো আমরা বইগুলোতে বের করতে পারবো, এখানে আমরা একবারে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক। লোড ফ্যাক্টর লোড ফ্যাক্টর দিয়ে আছে না? জি ভাই, বার্ষিক লোড ফ্যাক্টর। তাহলে একটি বিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক লোড ফ্যাক্টর দিয়ে আছে, একটা গেল। আর কি দেওয়া আছে? 59%। হ্যাঁ, আর কি দেওয়া আছে? ক্যাপাসিটি ক্যাপাসিটি ফ্যাক্টর। তাহলে দেখো, তাহলে বার্ষিক যে লোড ফ্যাক্টর দিয়ে আছে, তাহলে লোড ফ্যাক্টরের সূত্র কি? এলএফ এর সূত্র এভারেজ লোড বাই ম্যাক্সিমাম এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম লোড, এই তো সূত্র, তাই তো? আচ্ছা, তাহলে লোড ফ্যাক্টর কত পার্সেন্ট দিয়ে আছে? এই বুঝছো, এই সূত্র কোথা থেকে নিয়ে আসলাম? একটু দেখলাম না, লোড ফ্যাক্টর সমান সমান কি? এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম। তাহলে এভারেজ লোডের মান কত? এই লোড ফ্যাক্টরের মান কত দিয়ে আছে? 0.58। তাহলে 0.58, 58%, তাই না? এবার এভারেজ লোডের মান দিয়া আছে কোথাও? ম্যাক্সিমাম লোডের মান দিয়া আছে কোথাও? হ্যাঁ, আপনার ওই তো অন্য মান দিয়ে, এই বই 0.58। হ্যাঁ, 0.58, তোমাদের কথা শুনে তুলেছি 0.58, তাই না? এবার আমি বলছি এইখানে তো এর মান বসানো, এবার এই এভারেজ লোড অথবা ম্যাক্সিমাম লোড এই দুইটার মধ্যে এখানে কোনো মান দিয়ে আছে, এটা দেখো তো। আমরা এটা ক্যাপাসিটি ফ্যাক্টর থেকে এভারেজ লোডের মান বের করে আসতে পারবো। তাহলে এবার আরেকটা আছে ক্যাপাসিটি ফ্যাক্টর, তাহলে ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্রটা বলো। এভারেজ লোড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এভারেজ লোড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। প্ল্যান্ট ক্যাপাসিটি, এই তো সূত্র। প্ল্যান্ট ক্যাপাসিটি দেয়া আছে। এবার দেখো ক্যাপাসিটি ফ্যাক্টরের মান বলো, তাহলে কত? 0.4। 40%, তার মানে কত? 0.4। এভারেজ লোডের মান আমরা জানি না, হ্যাঁ জানি না। প্ল্যান্ট ক্যাপাসিটির মানে ওই যে প্রথমে যে ক্ষমতা সম্পন্ন দিয়া 16,400 ক্ষমতা, এইটাই তোমার কি? ওই প্ল্যান্টের ক্যাপাসিটি, ঠিক আছে? একটা পাওয়ার প্ল্যান্টে কি ক্ষমতা বা ক্যাপাসিটি কত দিয়ে আছে? 16,300। তাহলে 16,300 দিলাম, তাহলে এখানে আননোন এভারেজ লোডের মান বের হবে। এটা এখানে বসালে
ঠিক আছে, তাহলে এই এভারেজ লোডের মান এখানে যদি ইনপুট করো তাহলে এখান থেকে কি পাবো ম্যাক্সিমাম লোড। এটাই তো বলেছিল এক নম্বর সর্বোচ্চ চাহিদা, বলিনি এক নম্বর কি বলেছে সর্বোচ্চ চাহিদা, আর সর্বোচ্চ চাহিদা মানে কার মান বের করা ম্যাক্সিমাম লোড। তাহলে এই জায়গায় এখান থেকে এভারেজ লোডের মান বের করে নিয়ে সেখান থেকে এভারেজ লোডের জায়গায় বসাও, তাহলে এখানে সর্বোচ্চ চাহিদা বা ম্যাক্সিমাম লোডের মান তুমি পাচ্ছ। ঠিক আছে, ভালো আছে। এবার 2 নম্বর তোমার বলছে যে ইউজ ফ্যাক্টর নির্ণয় করো, কি বের করো ইউজ ফ্যাক্টর। তাহলে এখন ইউজ ফ্যাক্টরের সূত্র লিখতে হবে। আচ্ছা প্রথমটা পারবো না, আচ্ছা এবার ইউজ ফ্যাক্টরের সূত্রে আসো। তাহলে ইউজ ফ্যাক্টরের সূত্র বলো। ইউজ ফ্যাক্টর ইকুয়ালস ব্রাঞ্চ ইউজ ফ্যাক্টর। তাহলে ইউজ ফ্যাক্টর মানে কি উৎপাদিত মোট শক্তি বা বাই, তাই না, মানে জেনারেটেড শক্তি বাই স্টেট আউটপুট, এটা বলো। তাহলে জেনারেটেড কিলোওয়াট আওয়ার হয় নাকি, তাই না, মোট শক্তি হ্যাঁ কিলোওয়াট আওয়ার হয়, জেনারেটেড এনার্জি যেটা কিসে হয় আমাদের কিলোওয়াট আওয়ারে, আর নিচে হয় প্ল্যান্ট ক্যাপাসিটি, তাই তো, প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু এটাও কিলোওয়াট ইনটু টাইম আর কি। ঠিক আছে, ইউজ আওয়ার টু টাইম দিলাম। তাহলে এখন আসো, তাহলে জেনারেটেড এনার্জি আবার আমরা জানি না, তাই তো, জেনারেটেড এনার্জি জানি আমরা, জেনারেটেড এনার্জি জানি না। আচ্ছা প্ল্যান্ট ক্যাপাসিটি আমরা জানি কত 16300। আচ্ছা ব্যবহৃত সময় কত 7890 ঘন্টা, এটা কি না 7890 ঘন্টা না দিয়ে আছে, সরি তোমাদের একটা দিয়ে আছে, কত ঘন্টা ব্যবহার করে সেটা কি উল্লেখ করা আছে। তাহলে এখানে সময় জায়গাটা বসাতে পারি, প্ল্যান্ট ক্যাপাসিটি 16300 এটা বসাতে পারি। তাহলে আমার সমস্যা হচ্ছে শুধু কি নিয়ে জেনারেটেড এনার্জি নিয়ে, যেটা সরাসরি আমাদের উল্লেখ নেই। তাহলে এখন জেনারেটেড এনার্জি, জেনারেটেড এনার্জি দেখতে হবে তোমার কার মধ্যে সূত্রটা আছে, দেখো তো এভারেজ লোডের মধ্যে আছে কিনা জেনারেটেড এনার্জির সূত্র আছে, এভারেজ লোডের মধ্যে আছে, টোটাল কানেক্টেড এনার্জি আছে ভাই, হ্যাঁ টোটাল কানেক্ট ও এভারেজ লোড এভারেজ লোডের সূত্রের মধ্যে এই জেনারেটেড এনার্জিটা আছে। তাহলে ওই যে আমি এভারেজ লোডের মান পেয়েছি না এই জায়গা থেকে, পাইছি। তাহলে বলে এবার এভারেজ লোডের যে জেনারেটেড এনার্জির সূত্র আছে সেটা কি আছে, এভারেজ লোড সমান টোটাল জেনারেটেড এনার্জি বাই হ্যাঁ। টোটাল ইউজ জেনারেটেড এনার্জি এনার্জি ডিভাইডেড বাই কি হবে টোটাল ইউজ টাইম। হ্যাঁ টোটাল ইউজ টাইম। হ্যাঁ ইউজ টাইম। তাহলে এখানে ইউজ টাইম কত, আছেই তো ভাই দেয়াই তো আছে 7800 এটা তো টাইম দেয়া আছে নাকি, জি ভাই প্ল্যান্ট ক্যাপাসিটি এখানে সূত্র দেখছি অ্যানুয়াল কিলোওয়াট আউটপুট ডিভাইডেড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স, কোনটা এটা সূত্র ক্যাপাসিটি ফ্যাক্টর মানে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর ইউজ ফ্যাক্টর সূত্র কি, দেওয়া আছে অ্যানুয়াল কিলোওয়াট আউটপুট ডিভাইডেড বাই ওই বার্ষিক জেনারেটেড, হ্যাঁ, ঠিক আছে ওই তো এখানে বার্ষিকটা যদি করো বা জেনারেটেড এনার্জি এখানে বার্ষিক বের করতে হলে কি করতে হবে বলো, পুরো বছর ভাই তাহলে 8760 উৎপাদিত মোট শক্তি না। তাহলে এখন উৎপাদিত উপরে আছে কি জেনারেটেড এনার্জি মানে কি উৎপাদিত মোট শক্তি, উৎপাদিত মোট শক্তির কোনো সূত্র দিছিলাম, এটা সূত্র তো আছে না এটা বাৎসরিক হবে না, এটা সূত্র আছে যেটা আপনি জানেন না এই যে দাঁড়া সূত্র না, কোনো সূত্র লাগবে না, দেখো এখান থেকে এসেছে। তোমরা একটু আগে বললে না যে এভারেজ লোডের সূত্র বাই জেনারেটেড এনার্জি বাই টাইম দিছে, একটা সূত্র এটা দিছি লিখে দিছে এটা, বার্ষিক ওইটা না এটা লিখে দিছে। আচ্ছা তাহলে এবার তোমার মান লাগবে কার, তাহলে এখানে এভারেজ লোডের মান এই জায়গা থেকে বের করবে না, কত বের হবে বলো তো এভারেজ লোডের মান বের করলে বা বইয়ে বের কর, বইতে বা বের করলে তাই তো, তো কত হবে বলো তো এই জায়গা থেকে বের করলে 0.16300 গুণ করলে 6520, তাহলে এই 6520 এর সাথে এখন তুমি এখানে কি করবা, তাহলে জেনারেট করবে। এখন ভাই সময় কত গুণ করবে, হ্যাঁ কিন্তু দেখো এখানে আমরা সেই সময়টা গুণ করছি না, ঠিক আছে। তাহলে এই জায়গায় এই ইউজ ফ্যাক্টরে এখানে ব্যবহার করতে হয়, ইউজ ফ্যাক্টরে বার্ষিকটা ব্যবহার করতে হয়, বার্ষিক। আর বার্ষিকের জন্য এখানে সময় হয় 7860 ঘন্টা, বুঝছো 8000 কত 760 ঘন্টা, ঠিক আছে। তাহলে ইউজ ফ্যাক্টরে আমাদের যে জেনারেটেড এনার্জি, এই জেনারেটেড এনার্জি কোনটা বছরে যে এই শক্তিটা আমরা জেনারেট করতে সেইটা বের করছি। তাহলে এটা যদি বছরে যেটা বের করে সেটা করি তাহলে টাইমটা কত হবে, বছরের যে ঘন্টাটা সেটা দিয়ে গুণ হবে, হয়েছে। তাহলে হ্যাঁ তাহলে ওইটা যদি করো তাহলে এখন কি আছে বলো 6520 ইনটু 8000, এটা হয়েছে। আপনি বলতে মানটা ছিল এটা বছরে না 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 এই যে এটা গুণ করে এটা আসছে, বেরিয়েছে হয়েছে। 8760 এই এটা এক বছরের ঘন্টা, এক বছরে কত ঘন্টা ছিল, ঠিক আছে। তাহলে এটা বেরিয়েছে। এবার দেখো তাহলে উপরে জায়গাটা বসাইছে, এবার প্ল্যান ক্যাপাসিটির মান কত ছিল 16300,
300 ইনটু টাইম, এবার যে টাইমের জন্য বের করতে হবে ইউজ ফ্যাক্টর সেই টাইমটা কত ঘন্টা? 885 এটা জি ভাই। ঠিক আছে, সেইভাবে ইউজ 85 85 না? তাহলে কোনো সূত্র দিয়ে বের করছে, আমাদের কোনো কিছু কি করা লাগছে না, সমীকরণ ভাই এই জায়গায় আরেকটা উদাহরণ দেই, বার্ষিক সন্তান জিরো পয়েন্ট এভারেজ করে দেবে। আচ্ছা একটু খেয়াল করো, মানে তুমি তো জানো যে এভারেজ লোড সমান জেনারেটর মোট এনার্জি ডিভাইডেড বাই টাইম, এই সূত্র জানো তো? জানো না? আচ্ছা এখন তুমি যখন ইউজ ফ্যাক্টর বের করছো তখন এখানে বার্ষিক জেনারেটেড এনার্জি লাগবে, তোমার এক বছরে কতটুকু শক্তি তুমি কি করতে পারো, প্ল্যান্ট থেকে জেনারেট করতে পারো। তাহলে ওই জেনারেট শক্তিটা এখন তুমি এখানে যদি ইয়ে করো, এই জেনারেট শক্তিটা এখানে যদি বার্ষিকের তা বের করতে চাও, তাহলে কিছুই না, জাস্ট টাইমটা বার্ষিক হয়ে যাবে, মানে এক বছরের টাইম হয়ে যাবে। বুঝছো? এই জন্য এখানে এক বছরে যে কত ঘন্টা হয় 8760, সেটা দিয়ে কি করলাম, এদিকে এভারেজ লোডকে কি করে দিলাম, এদিকে ভাগ আছে, এদিকে কি করে দিলাম, এর সাথে গুণ করে দিলাম। ঠিক আছে? তো তাহলে আমার কি কোনো সমীকরণ তৈরি করা লাগবে? লাগবে না। আমি এই সূত্র দিয়ে বের করছি, এখানে বসাইছি, তাহলে প্রথমটা তো শেষ, আর দ্বিতীয়টা থেকে মূলত দশটি সূত্র মুখস্থ করে যেটা মান রাখবে, দেখবো যে কোন জায়গায় আছে ওইটা। এইটা বুঝছো? মানে সূত্র ঠাটা মুখস্থ থাকতে হবে, আর ওই সূত্রের যে মান প্রয়োজন সেই মানটা কোন সূত্রে আছে এটা তুমি মেমোরাইজ করে মনে করবে, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার হয়ে যাবে। তাহলে আর কোনো নিয়ম মনে রাখতে হবে না যে আমি এই অঙ্ক করতে গেলে এই ধাপ করতে হবে, অঙ্ক করতে এই ধাপ। এই অঙ্কটা মনে হয় এরকম তোমার 1-2 সমীকরণ করে করা আছে, সমাধান করা আছে। অনেক বড়। আর মোটরের কয়েকটা ম্যাথে একটু প্রবলেম হয়েছে, ওইটাই সূত্র ধরে দিচ্ছি, এটা সূত্র। কোন ম্যাথের সমস্যা? একটা ম্যাথে প্রবলেম হয়েছে। আর ভাই আপনার তো কোন বই? রেজোনেন্সের একটা হয়েছে, আর ট্রিপল অ্যানালাইসিসের 2-3টা হয়েছে। ভাই আমার কিছু আজকে সমস্যা আছে, জানা খালি গেল দেখাইছি। এটা সবথেকে কঠিন অঙ্ক। মান দেখলে আমি সূত্র দিই। বুঝছো? বাদ বাকিগুলো এত কিছু ভাবা লাগে না, তার সূত্র বসাতে হবে। মানে আমরা এই অঙ্ক দিয়ে যত ভাবলাম এত অঙ্ক অন্য কোনো অঙ্ককে ভাবা লাগবে না। এবার যে অঙ্ক দিকে তাকাবা সেই অঙ্ক দেখবা শুধু যা মান আছে বসাতে হয়ে যাচ্ছে, যা মান আছে ওটা বসাতে হয়ে যাচ্ছে। বার্ষিক দিনে তুমি ট্রান্সফরমার তো দিছে, এটা আচ্ছা ঠিক আছে, না তাই বলছি আমি মনে করলাম। আমি তাহলে তোমাদের সিলেবাসটা একটু তৈরি করি, পারফেক্ট পাওয়ার সিস্টেমের। তোমরা এখন কিছু সিক্রেট ম্যাথ আছে, ওগুলো দেখো, ওগুলো পারবা, না পারলে আমি হচ্ছে ওইটা করা যাবে। ঠিক আছে? তাহলে আদে কি কোনো সিলেবাস নেই, যে 5-7টা 10টা ম্যাথ আছে এই সূত্র দিয়ে মনে করতে করে ফেলবো। ঠিক আছে? আমার তো এভারেজ লোড দেখবে সাধারণত বছরের জন্য। হ্যাঁ সেহেতু জেনারেটর আসেনি তো, দেখবো পাওয়ার প্ল্যান্টে যে ম্যাথ আছে এবার তো বইটা আসছে না। হাত দিতে নেই। হ্যাঁ দাদা আছে সব জায়গায় ম্যাথ নেই, 2-3টা অধ্যায় থেকে ম্যাথ আছে, তার মধ্যে একটা অধ্যায় ম্যাথ এই জিরো। ঠিক আছে? তাহলে আজকে যে 7-8টা 10টা ম্যাথ আছে বইয়ে, এগুলো নিজেরা করবা, করলে দেখবাতে পারছো। কঠিন অঙ্কটা আমি করাই দিছি, বাকি এগুলো সিম্পল সূত্র অ্যাপ্লাই করা হয়ে যাবে। ওকে।